কবচ। নারী পুরুষ উভয়েরই চারিত্রিক পবিত্রতায় অতি কার্যকর উপায়। ইসলাম ধর্মে পর্দা পালনের যে বিধান আরোপ করেছেন তা মূলত অশ্লীলতা, ব্যভিচার এবং নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফিতনা ফাসাদ থেকে বাঁচতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মু, আম্মু তুমি কোথায়? এই যে আমি এখানে। কি হয়েছে? আম্মু, তুমি আমাকে একটা জিন্স প্যান্ট কিনে দেবে? আমাদের স্কুলে অনুষ্ঠানের দিন আমি ওটা পরবো। না, কিনে দেব না, কারণ মেয়েদেরকে জিন্স প্যান্ট পরতে নেই, ওটা তো ছেলেদের ড্রেস। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু দেখো ওটা ছেলেদের ড্রেস। তুমি কি দেখতে পাও না মহসিনা কেমন পোশাক পরে? ওর মা ওর জন্য টপ, স্কার্ট, টাইট ফিট জামা এই সবই তো কিনে দেয়। আর আমি বললেই তুমি বলো ওই সব পরতে নেই। স্কুলে সব ওই জিন্স প্যান্ট পরে যাবে আর আমি ঢিলা ঢালা গাইয়া ড্রেস পরে যাব। আরে আপু, কি হয়েছে? তুমি মায়ের মুখের উপর এইভাবে কথা বলছো কেন? দেখ না, ও কি সব জিন্স প্যান্ট কিনে দিতে বলছে। আমি বলছি ওইগুলো ছেলেদের ড্রেস, তাই আমার মুখের উপর এরকম করেছে। কেন আপু, আম্মু তো ঠিকই বলেছে। তুমি যদি এইসব শর্ট টাইট ড্রেস পরে রাস্তায় চলাফেরা করার কারণে তুমি তোমার আখিরাতটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। আর এইসব শর্ট টাইট ড্রেস পরে যদি তুমি চলাফেরা করাও, আম্মু যদি তোমাকে এইসব ড্রেস পরা থেকে বারণ না করে, তাহলে আম্মুকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সৌন্দর্য যদি লুকিয়ে রাখতে হয় তাহলে নারীকে একটা সৌন্দর্য দিল কেন? আম্মু, তোমাকে একটা কথা বলি, ভালো করে বুঝবে। তুমি কি কখনো লোহার দোকানে গিয়েছো? হ্যাঁ গিয়েছি, তো কি হয়েছে? সেখানে লোহাগুলো কিভাবে রাখা হয়? সেখানে লোহাগুলি খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়। খোলা আকাশের নিচে ফেলে রাখার কারণে সেগুলোতে কি হয়? সেগুলি মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। আচ্ছা, তুমি কি কখনো স্বর্ণকারের দোকানে গিয়েছো? জি গিয়েছি। তো তুমি আমাকে কি বলতে চাইছো বলো তো? আমি তোমাকে কিছু বলতে চাইছি না, বরং বোঝাতে যাচ্ছি। সেখানে স্বর্ণগুলো কিভাবে রাখা হয়? সেখানে স্বর্ণগুলি লকারের মধ্যে রাখা হয়। আচ্ছা, তুমি কি কখনো হীরের দোকানে গিয়েছো? হ্যাঁ গিয়েছি। সেখানে হীরেগুলো কিভাবে রাখা হয়? সেখানে হিরেগুলি স্বর্ণের চাইতে খুবই যত্ন সহকারে রাখা হয়, কেননা সেগুলি স্বর্ণের চাইতে খুবই মূল্যবান সম্পদ। এইটাই তো ইসলামের মহিলাদের মান, সম্মান, ইজ্জত হীরের চাইতে অনেক বেশি দামি বানিয়েছেন। তাই সেটাকে লকার অথবা পর্দার ভেতরে রাখা দরকার। হ্যাঁ আম্মু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। খোলা আকাশের নিচে যেমন লোহা রাখলে মরিচা পড়ে যায়, তেমনই বেপর্দা নারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আরে আসমিনারা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কিরে আসমিনারা, তুই আগেকার বয়স্ক মানুষদের মতো ঘুমটা দিয়ে এসেছিস, আর তোর সঙ্গে ওটা কে? ওটা আমার ছোট বোন। আরে আপু, তুমি কাদের সঙ্গে থাকো যারা কিনা বেপরদায় থাকে? আরে আসমিনারা, তুই তো এমনিতেই বড় বড় ঢিলে ঢালা ড্রেস পরিস, তারপর আবার সব মুখে টুকে চাপা দিয়ে এসেছিস। হ্যাঁ আমি আমার আম্মুর কথা না শুনে অনেক ভুল করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তো নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলাম। কেন, তুই আবার কি ভুল করলি? তুই আবার কি সব বলছিস জাহান্নাম টাহান্নাম? আরে আসমিনারা, তোর সঙ্গে ওইটা কে? তোর মা নাকি? কি সব গাইয়া ভূতের মতন ড্রেস পরে এসেছে। হ্যাঁ, ওইটা আমার মা। দেখো চাচিমা, তুমি এইভাবে আমার মাকে বলতে পারো না, কেননা আমার মা একজন পর্দাশীল নারী। চাচিমা একটু শুনুন। জি বলো। আচ্ছা চাচিমা, তুমি কি কখনো বাজারে গিয়ে কানাইয়ের মিষ্টি দোকানে মিষ্টি খেয়েছো? জি না, ওই দোকানে মিষ্টি তো বাসি। তাহলে কি তুমি কোনোদিন বাজারে গিয়ে প্রদীপের দোকানে মিষ্টি খেয়েছো? না না না, ওই দোকানে মিষ্টি তো সবসময় বাইরে থাকে, তাছাড়া সবসময় মাছি লেগেই থাকে। তাহলে কি তুমি কোনোদিন বলাইয়ের দোকানে গিয়েছো? হ্যাঁ, আমি তো প্রায় সময় ওই দোকানে দিয়ে থাকি। কেন যাও? কারণ ওই দোকানে মিষ্টি টাটকা, সুস্বাদু এবং সবসময় ঢাকা থাকে, মাছি বসতেই পারে না। বেপরদা নারী ঠিক তেমন। মাছি বসা মিষ্টিতে বাইরে মিষ্টি রাখার কারণে যেমন মাছি বসে মিষ্টিটাকে জীবাণু ভরে দিয়েছে, বেপরদা নারী ঠিক তেমনই। পর্দা না করলে কেউ নেয় না। আর আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাইনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহালিয়াতিল উলা। অর্থাৎ, হে মহিলাগণ, তোমরা ঘরের মধ্যে থাকো এবং বর্বর যুগের মহিলাদের মতো বেপরদার বাইরে বেরিও না। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছো, কিন্তু তুমি এত সব
শিখলে কোথা থেকে? কেননা আমি আমাদের আশরাফুল মক্তবের ইমাম জনাব মৌলানা সাদ্দাম ফারুকী সাহেব ওনার কাছ থেকে সব শিক্ষা গ্রহণ করেছি, আর উনি তো আমাদের ওখানে দিনী শিক্ষা দিয়েই থাকেন। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছো। যেমন ভারী মিষ্টি যেমন জীবাণুতে ভরে গেছে, ঠিক তেমনই বেপর্দা নারী। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। এবার থেকে আমি আর কোনোদিন বেপর্দা হয়ে ঘুরবো না, এবং আমার মেয়েকেও জাহেলি যুগের নারীদের মতন বেপর্দা হয়ে ঘুরতে দেবো না, ইনশাআল্লাহ। হ্যাঁ আম্মু, আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি। আজ থেকে আমি পর্দা করব ইনশাআল্লাহ।